আমি একটু পরে আল্লাহ এবং আল্লাহর নবীর কাজ করতে যাব। কিন্তু আজকে আমরা এখানে যারা বসে আছি, কালকে আমরা এখানের মধ্যে কেউ থাকবো কি না থাকবো, এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? আছে কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি? দেখা যায় আজকে যুবক ভাই বাইক দিয়ে বের হয়েছে, অ্যাল্টো নিয়ে বের হয়েছে, ওয়ার্নার নিয়ে বের হয়েছে, কিন্তু বিকাল বেলায় দেখা যায় বাইকটা লাশ হয়ে ঘরের মধ্যে ভিড়ছে। এরকম দেখা যায় কি যায় না? এরকম দেখা যায় অনেক নিউজ ফেসবুকের মধ্যে দেখা যায় যে যুবক ছেলে মারা গেছে। বন্ধুগণ আমার, আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। অনেক সময় দেখা যায় বাবার কাছে ছেলের লাশ, দাদার কাছে নাতির লাশ, হয় কি হয় না? অনেক সময় হয়। ও যুবক ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন যে আমি আমার দিলটাকে, আমার অন্তরটাকে আমি পরিশুদ্ধ করে নেই। কারণ আমি ঘর থেকে বের হব, আবার ঘরের মধ্যে ফিরতে পারবো কি না তার কোনো গ্যারান্টি নাই। ও বন্ধুরা আমার, মানুষ যদি মুমিন না হয়ে যদি মারা যায়, মানুষের প্রথম যে গাছ হবে কবর, এই কবরের মধ্যে মানুষ প্রথম ধরা খেয়ে যাবে। আর কবরের মধ্যে যদি মানুষ ধরা খায়, তাহলে যত জায়গার মধ্যে যাবে মানুষ সব জায়গার মধ্যে আটকা পড়ে যাবে। বন্ধুরা আমার, যে সময় মানুষকে কবরের মধ্যে রাখা হয়, এই সময় কি পড়া হয়? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা পড়া হয় কি হয় না? মানে আমি যাকে কবরের মধ্যে রাখলাম, নবী গো আপনি তাকে কুলের মধ্যে নিয়ে নেন। এই সময়ে যদি দেখেন আমার মুখের মধ্যে দাঁড়িয়ে রাখা হলো কি সুন্নাত। নবী যেই সময় আমার মুখের দিকে তাকাইবেন, এই সময় কি আমার নবী আমাকে উম্মত হিসাবে মেনে নেবেন? না না, উম্মত হিসাবে মেনে নিবে না, উম্মত হিসাবে মেনে নিবে না। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উম্মত হিসাবে মেনে নেন না, তাহলে আমাদের রাস্তা হবে জাহান্নাম। রাস্তা কি হবে? রাস্তা হবে জাহান্নাম। বন্ধুরা আমার, মানুষ মারা যাওয়ার পরে মানুষের দুইটা অবস্থা হয়। কয়টা অবস্থা? দুইটা অবস্থা হয়। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এখন যারা মুমিন মারা যাবে তাদের কবরটা হবে জান্নাত, আর যারা মুমিন নয় শুধু মুসলমান তাদের কবরটা হবে জাহান্নাম। হয়তো আমরা এটা মনে করতে পারি কোন দিন কিয়ামত হবে আর কোন দিন আমি জান্নাতে যাব, কোন দিন জাহান্নামে যাব, এটা কিন্তু ভুল কথা। মানুষ মারা যাওয়ার পরে মানুষকে কবরের মধ্যে রাখার পর থেকে মানুষ যদি জান্নাতি হয়, তার জান্নাতের নাজ নিয়ামত আছে সব পেয়ে যায়। আর যদি মানুষ জাহান্নামে হয়, কবরের যেই সময় কবরের মধ্যে রাখা হয়, কবরের যেই সময় বাঁশ দিয়ে ঢেকে দেওয়া হয়, এই সময় থেকে বান্দার জাহান্নামের যা কিছু নাজ নিয়ামত আছে সব কিছু তাকে দেওয়া হয়। যুগে যুগে বলেন না আল্লাহু আকবার। তাইলে জান্নাত আর জাহান্নাম কি দূরে না কাছে? আজকে যদি আমি মারা যাই, কালকে হয় আমি জাহান্নামী হব, না হয় আমি জান্নাতি হব। কিন্তু হাসরের দিনের আমরা অপেক্ষা করতে পারবো না। যে সময় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়া হবে, নেকি এবং মুনকার দুই ফেরেশতা নিয়ে যাবে। যদি বান্দা নেককার হয়, আমার কাছে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার এই বান্দার রূহকে তোমরা কেন আমার কাছে আনলা? আমার বান্দার পিঞ্জিরার কাছে তার রূহটা নিয়ে যাও। আমার বান্দা দুনিয়ায় আমার জন্য সময়কে তো প্রাধান্য দিয়েছে, সময়কে কাজে লাগাইছে, আমি যা কিছু বলেছিলাম সব পালন করেছে। আজকে তোমরা আমার এই বান্দাকে তার পিঞ্জিরা, তার
রোগী একা কবরের মধ্যে পড়ে আছে, তোমরা তাড়াতাড়ি নিয়ে তার বন্ধুর কাছে দিয়ে আসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।